লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ যুক্তিগ্রাহ্য অসঙ্গতি, এটা নির্ধারণ করে দিচ্ছে কে? এটা নির্ধারণ করে দিচ্ছে কোনো মানুষ নয়, এটা নির্ধারণ করে দিচ্ছে সফটওয়্যার। অর্থাৎ এসআইআরে আপনি যে আবেদন করেছেন, আপনার আবেদন ফর্মটায় কোনো অসঙ্গতি আছে কি না যেটা যুক্তিগ্রাহ্য, সেটা নির্ধারণ করছে সফটওয়্যার। অর্থাৎ সেই যা বলবে সেটাই মেনে নিতে হবে। এটা গণতান্ত্রিক পরিকাঠামোতে কখনোই হওয়া উচিত নয়। এবং সর্বোপরি এক্ষেত্রে এই অ্যালগরিদম ভিত্তিক যে সফটওয়্যার, সেই সফটওয়্যারের সঠিক যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণটা ইআরও বা বিএলও পেয়েছেন কি না, সেক্ষেত্রেও যথেষ্ট সন্দেহের অবকাশ থাকে। যখন দেখা যায় পশ্চিমবাংলায় 1,36,00,000 আবেদনকারী যারা এই যুক্তিগ্রাহ্য অসঙ্গতির আওতায় এসে পড়েছেন, এটা 30-40 হাজার বা 50 হাজারের বেশি কখনোই কিন্তু হওয়া উচিত নয়, সম্ভব নয়। তাহলে এই জিনিসটা হচ্ছে কিসের জন্য? সুপ্রিম কোর্টে ডি অ্যাপ্লিকেশন বলে একটি অ্যাপ ত্রুটিপূর্ণ এবং সেটা ব্যবহার করা হবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছিল সুপ্রিম কোর্টকে। কিন্তু এই অভিযোগটাই উঠছে যে চুপিসারে নাকি এই অ্যাপটি ব্যবহার করছে নির্বাচন কমিশন এবং এই অ্যাপ ত্রুটিপূর্ণ, এই অ্যাপের সঠিক প্রশিক্ষণও নেই। আর এই অ্যাপ যদি সত্যি সত্যিই ব্যবহার হয়, তাহলে চূড়ান্ত ভোটার তালিকা যে কীরকম হবে সেটা সহজেই অনুমান করা যায়। কারণ খসড়া ভোটার লিস্ট থেকে একটা অভিজ্ঞতা আমরা অর্জন করেছি, যেখানে জীবিত ভোটারকে মৃত বলে দেখিয়ে দিয়েছে সফটওয়্যার। সুতরাং আগামী দিনে যে চূড়ান্ত ভোটার তালিকাটা বেরোবে, সেটা কতটা সঠিক হবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে।